আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩ এর জ্যামিতির মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য ৫ শেখাবো। এটা মূলত অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নামে পরিচিত। এটা পিথাগোরাসের উপপাদ্যের আলোকে এটা প্রমাণ করা হয়। এটা অ্যাপোলোনিয়াস নামে এক গণিতবিদ এটা প্রমাণ করেছিল, এজন্য তার নাম অনুসারে এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হয়েছে। এটা পরীক্ষায় যদি তোমার সিলেবাসে শুধু ৩.১ পর্যন্ত থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো এটা আসবে। ইনশাআল্লাহ এটা আসবে, এটা তুমি প্রশ্ন না দেখে লিখতে পারবা। কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে নাম উল্লেখ করে দিয়ে দেয়, এবিসিও দিতে পারে, পিকিউআরএসটিও দিতে পারে, সেক্ষেত্রে তোমার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রশ্ন পাওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, এখানে প্রশ্নটা কি বলছে। যদি আগের দুইটা উপপাদ্য তুমি ৩ এবং ৪ যদি না দেখে থাকো তাহলে কিন্তু এটা বুঝতে সমস্যা হবে, কারণ উপপাদ্য ৩ এবং ৪-এর সাহায্য নিয়ে এটা আমরা প্রমাণ করব। এজন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওই লিংক থেকে উপপাদ্য ৩ এবং ৪ দেখে তারপর এটা দেখো। একেবারেই সহজ হয়ে যাবে, একেবারেই তুমি এখনই লিখতে পারবা। আমি বুঝাই দেওয়ার পর তুমি না দেখে তুমি একবারও তুলবা না, কিন্তু তুমি লিখতে পারবে যদি তুমি বুঝতে পারো এটা। এজন্য অবশ্যই এটা আগে দেখে এসো। এখন প্রশ্নটা কি বলছে আগে সেটা দেখি। বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। মানে প্রশ্নটা মনে হয় বুঝা নাই। এখানে দেখো, আমি প্রশ্নটা চিত্র দিয়ে বুঝাই। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা এবিসি ত্রিভুজ। তা এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহুর স্কয়ার। আমি আর ওই বাহু একে বর্গক্ষেত্র একে দেখাবো না, এবি স্কয়ার। আর যদি এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রফল হবে হলো এসি স্কয়ার। তা এই দুইটার সমষ্টি হবে হলো এই যে তৃতীয় যে বাহুটা আছে, ৩ নাম্বার যে বাহুটা আছে, এটার অর্ধেকের উপর। মানে এটা যদি আমি যদি মধ্যবিন্দু ধরি বিসি এর, তাহলে এই যে অর্ধেকের উপর যে বর্গক্ষেত্র আঁকা সম্ভব না, এই অর্ধেকের উপর এটার যে ক্ষেত্রফল হবে, এটার ক্ষেত্রফল কি হবে, বিডি স্কয়ার। আর এই তৃতীয় বাহুর উপর যে মধ্যমাটা আঁকা যায়, মধ্যমা মানে কি, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। তা আমাকে বলেছে যে তৃতীয় বাহুর উপর যে মধ্যমা অঙ্কিত হয়েছে সেটা। তো এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই মধ্যমার উপর যদি আমি কোনো বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে কি, মধ্যমার বর্গের সমান, মানে এডি স্কয়ার। এখন এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান, এটা বলছে প্রশ্নে। মানে বিষয়টা এবার বোঝার চেষ্টা করো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই তৃতীয় বাহুর উপর অঙ্কিত যে মধ্যমা আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান, বা সমষ্টির দ্বিগুণই বলছে আর কি। মানে এখানে তুমি যদি হুবহু একদম লাইন বাই লাইন এভাবে পড়তে চাও তোমার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু মূল প্রশ্নটা আমি আরেকটা চিত্র দিয়ে বুঝাই। এটা মনে করো পি কিউ আর। তাহলে আমি যদি বলি যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা যদি এটাকে মধ্যমা চিন্তা করি, এটাকে মধ্যমা, এটা মনে করো মধ্যমা এস, তাহলে আমরা বলতে পারবো পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান হলো 2 গুণ এই অর্ধেক পিএসও নিতে পারো, এসআরও নিতে পারো। অর্ধেক তো এটাও অর্ধেক, এটাও অর্ধেক, তৃতীয় বাহুর যে কোনো একটা লেখা যায়। এসআর সুন্দর, তাহলে এসআর এর স্কোয়ার নিলাম প্লাস, আর এই তৃতীয় বাহুর উপর যে মধ্যমাটা অঙ্কিত হয়েছে কিউএস, এটার স্কোয়ার নেব। মানে এই দুটা দ্বিগুণের সমান হবে এটা। এটাই মূল প্রশ্ন। এখন আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাকে উপপাদ্য ৩ এবং উপপাদ্য ৪-এর সাহায্য লাগবে। এটা যদি আমার জানা থাকে তাহলে এটা খুব সহজেই প্রমাণ করতে পারবো আমরা। দেখো একটু মনোযোগ দাও, তাহলে আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে। এটা এ, এটা বি, এটা সি। দেখো আমি চাচ্ছি যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এটা দিয়ে আমি প্রমাণ করতে চাই। তাহলে এখানে মধ্যমা আমাকে আঁকতে হবে, এই যে মধ্যমা, এই মধ্যমা দিলাম হলো এডি, মানে বিডি আর সিডি কিন্তু সমান এখানে, বিডি আর সিডি সমান। এবার খেয়াল করো, আমাকে প্রমাণ করতে বিশেষ নির্বাচনটা তোমরা লিখে নিও। দেখো, আর এই প্রশ্নটা কিন্তু মুখস্থ রাখবে, এটা প্রশ্নটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা 2 মার্কের জন্য আসে। তোমাকে বলবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি বিবৃতি করো বা লিখো, তখন তোমার এই প্রশ্নটা লিখতে হবে, 2 মার্কের জন্য তোমাকে দিবে। আর বিশেষ নির্বাচন মানে হলো এই চিত্রের উপর নির্ভর করে এখানে লিখবো, চিত্র আর এই লেখা সাধারণ নির্বাচনের উপর নির্ভর করে লিখবো। আমি তোমাদের বলছিলাম সাধারণ নির্বাচনের পরে কি দিতে হয়, চিত্র, চিত্রের পর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, তারপর প্রমাণ। তা আমি সবসময় কি করি, পাশে চিত্র দেই, এই পাশে বিশেষ নির্বাচন লিখি। কিন্তু তুমি লেখার সময় পরীক্ষার খাতায় কিন্তু সঠিকভাবে লিখবে, নাহলে নাম্বার কেটে দিবে। তা আমাকে প্রমাণটা কি করতে হবে, তুমি বিশেষ নির্বাচন লিখবা, তোমরা নিজেরাই বিশেষ নির্বাচন লিখবা, আমি বলে দিব শুধু।
অবশ্য বইয়ের মধ্যেও আছে, তুমি ওখান থেকে দেখে লিখতে পারবা। লিখবা যে মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এডি একটা মধ্যমা। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অথবা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যে কোনো একটা। তুমি বিডি স্কোয়ারও নিতে পারবা, তুমি সিডি স্কোয়ারও নিতে পারবা। বিডি আর সিডি কিন্তু সমান, এখানে কিন্তু মধ্যবিন্দু, এটা মাথায় রাখো। যদিও আমার মধ্যবিন্দু হয়নি মনে হয়, যাই হোক তুমি কিন্তু মধ্যবিন্দুই ধরবা। এটা গেল প্রমাণ। তাহলে আমি প্রমাণটা কি লিখবো শুধু সেটা আমি লিখে রাখি। আমার প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, 2 গুণ তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ মানে বিডি স্কোয়ার, আর এটার উপর অঙ্কিত মধ্যমার স্কোয়ার মানে এডি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি যদি এটা এখন প্রমাণ করতে চাই, দেখো খালি বর্গ আর বর্গ, শুধু বর্গ আর বর্গ। তো বর্গ আনার জন্য তো আমাকে একমাত্র পিথাগোরাস সাহায্য করতে পারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু অলরেডি আমি আরো দুইটা উপপাদ্য শিখে ফেলছি। উপপাদ্য 3 এবং 4 কি ছিল দেখো। উপপাদ্য 4-এ ছিল হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ এর অন্য দুই বাহুর বর্গের সমষ্টি মাইনাস 2 ইন্টু এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ কম। এটা ছিল। আর এটা ছিল হলো স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু এই অপর দুই বাহুর যে কোনো একটা বাহু এবং অপরটা লম্ব বিক্ষেপের গুণফলের দ্বিগুণ। এখানে প্লাস ছিল, ওখানে মাইনাস ছিল। স্থূলকোণের বিপরীত বাহু নিলে প্লাস, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু নিলে মাইনাস। তো এই দুইটা উপপাদ্য অনুসারে আমরা এখানে খুব সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে আমরা প্রমাণে চলে যাই, এখানে কোনো বিশেষ নির্বাচন নাই। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। একটু লক্ষ্য করো, এটা আমি যদি এখান থেকে একটা লম্ব এঁকে নিই, তুমি ইচ্ছা করে একটু এই বাহুটা একটু বড় রাখবা, তাহলে চিত্রটা সুন্দর হবে। এটার নাম দিয়ে দিলাম হলো ই, এটা হচ্ছে লম্ব। এখন দেখো তো এডিই ত্রিভুজের ই হলো 90 ডিগ্রি। একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে বাকি দুইটা অবশ্যই অবশ্যই সূক্ষ্মকোণ হয়। তাহলে আমরা এডিই এ ই যেহেতু সমকোণ, তাহলে অবশ্যই এটা হবে সূক্ষ্মকোণ। আর এটা যদি সূক্ষ্মকোণ হয় অবশ্যই এটা হবে স্থূলকোণ, কারণ এই দুইটার যোগফল 180 ডিগ্রি। দুইটা দুইটা কোণের যোগফল 180 হলে একটা সূক্ষ্মকোণ হলে আর একটা স্থূলকোণ হতে বাধ্য। কারণ দুইটার যোগফল তো 180 হতে হবে নাকি। তাহলে এই হিসাবে আমি বলতে পারি এবিডি ত্রিভুজের এই ডি হলো স্থূলকোণ, আর এডিসি ত্রিভুজের এই পাশের ডিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে দুইবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে হয়ে যাবে, মানে স্থূলকোণের ক্ষেত্রে আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে। তাহলে আমরা লিখি, এটা লিখতে পারি ত্রিভুজ এবিডি এর কোণ ডি সমান হলো স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে একটা কাজ করো, এখানে ডি তো এটাও বুঝাবে এটাও বুঝাবে, ঝামেলা লেগে যাবে। তাহলে এখানে এডিবি লিখে দাও, কোণ এডিবি। তাহলে কনফার্ম হয়ে গেল যে এডিবি এই কোণটা। এবার দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি স্কোয়ার সমান, খেয়াল করো এবিডি ত্রিভুজে তাহলে এবি স্কোয়ার নিলে বাকি বাহু থাকে কি এডি আর বিডি, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এই দুইটা বাহুর একটা বাহু অন্যটার লম্ব বিক্ষেপ। তো দেখো নিচের দিকে থাকবে যেটা, এটা সবসময় নেওয়ার চেষ্টা করবা। তাহলে বিডি নিলাম, তাহলে সুবিধা হয়। বিডি নিলাম বাহু, তাহলে বিডি যেহেতু বাহু হিসাবে নিয়েই নিলাম, তাহলে কার লম্ব বিক্ষেপ নিতে হবে এডি এর। এডি এর লম্ব বিক্ষেপ কি ডি, এই যে এ বিন্দু থেকে লম্ব আসছে এটা, আর ডি বিন্দুর লম্ব এখানেই থাকবে, তাহলে ডি হবে লম্ব বিক্ষেপ। তা এটা গেল হলো তোমার এক নম্বর দিয়ে রাখি, এটা 1 নম্বর। এটা গেল স্থূল কোণের জন্য। এবার সূক্ষ্ম কোণের জন্য দেখো এই কোণের জন্য তাহলে ত্রিভুজ নিতে হবে এডিসি, কারণ আমার এসি স্কোয়ার লাগবে। খেয়াল করো এসি স্কোয়ার লাগবে। আমার মূলত এখানে এবি স্কোয়ার দরকার ছিল বলে এবি স্কোয়ার বের করলাম এটার সাহায্যে। এবার এসি স্কোয়ার লাগবে, তাহলে এসি স্কোয়ারের জন্য আমাকে এডিসি ত্রিভুজে সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি ব্যবহার করতে হবে। লিখতে পারি ত্রিভুজ এডিসি এ কোণ এডিসি সূক্ষ্মকোণ, কোণ এডিসি সূক্ষ্মকোণ। তা তুমি লিখবা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। এটা লিখলাম না, এর আগেরটার মতোই লিখবা তো বুঝতে পারো। তাহলে দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ
তার মানে দাঁড়াবে হলো এসি স্কোয়ার সমান হলো, দেখো এডিসি ত্রিভুজের দিকে তাকাও, এই কোণের বিপরীত বাহু হলো এটা, তাহলে এসি স্কোয়ার সমান হবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস, যেহেতু সূক্ষ্মকোণ তাহলে মাইনাস হয়, মাইনাস 2 গুণ কি হবে, এই দুইটার একটাকে বাহু ধরবো আর একটা লম্ব বিক্ষেপ নেব, নিচের দিকে বাহু আছে কি সিডি, তাহলে সিডিটাকে আমি বাহু হিসাবে ধরে নিলাম। আর এডি এর লম্ব বিক্ষেপ লাগবে, দেখো আবার এডি এর লম্ব বিক্ষেপ কি বলতো, সিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ কিন্তু ডি, তাহলে আমরা এখানে ডি নিব, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো যেটা আমাকে প্রমাণ করতে হবে, এটার মধ্যে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার কি আছে যোগ আকারে, তাহলে আমি এবি স্কোয়ার কই গেল, এই যে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি যোগ আকারে আনতে চাই তাহলে আমাকে 1 আর 2 যোগ করতে হবে না, সমীকরণ 1 আর 2, তাহলে অবশ্যই আমি 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করি। এখন 1 আর 2 যোগ করার মানে হলো বাম পাশের সাথে বাম পাশ যোগ, তাহলে এখানে বাম পাশে আছে হলো এবি স্কোয়ার, এখানে বাম পাশে আছে হলো এসি স্কোয়ার সমান, আর ডান পাশে দেখো এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, 2 এডি স্কোয়ার হবে, যা আমি এক লাইন বেশি করি, এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2BDD প্লাস 2BDD মাইনাস, দেখো এটা কিন্তু মাইনাস, আমি যদি এটার সাথে এটা যোগ করি তাহলে মাইনাসই থাকবে, এটা তো মাইনাস 2CD এটা। এবার দেখো বাম পাশ মিলে গেছে, বাম পাশ নেওয়ার কোনো টেনশন নাই, এডি স্কোয়ার আর এডি স্কোয়ার যোগ করলে কয়টা এডি স্কোয়ার হবে, 2টা এডি স্কোয়ার প্লাস, দেখো ডি কিন্তু মধ্যবিন্দু, ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু, তাহলে মন চাইলে বিডি লিখতে পারি, মন চাইলে সিডি লিখতে পারি, বিডি কে সিডি, সিডি কে বিডি লেখা কোনো ব্যাপারই না, কারণ দুইটাই সমান, ডি মধ্যবিন্দু কারণ এডি মধ্যমাঝে। তা আমার দরকার কি, দেখো তো দরকার তো বিডি, অনেক বিডি দরকার, তাহলে আমি সকল সিডি কে বিডি বানাই দিই, কারণ আমার এখানে সিডি নাই প্রমাণে, তাহলে আমি সব সিডি কে বিডি বানাবো, তাহলে এটা বিডি আছে বিডি থাক, এই সিডি কে তাহলে বানাই দেব বিডি, আবার এখানে বিডি আছে বিডি থাক, এই সিডি কে বানাই দেব আবার বিডি, তুমি কিন্তু অবশ্যই সাইড নোটে দিয়ে দিবা যেহেতু বিডি সমান সিডি। এবার দেখো এই বিডি আর ডি আর এই বিডি আর ডি কেটে যাবে, তাহলেই দেখো প্রমাণ হয়ে গেছে, এটা বিডি স্কোয়ার আর বিডি স্কোয়ার যোগ করলে কয়টা বিডি স্কোয়ার হয়, 2টা বিডি স্কোয়ার। এখন 2 যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে হলো এডি স্কোয়ার, আর এই 2টা বিডি স্কোয়ার থেকে 2 কমন নিলে থাকবে একটা বিডি স্কোয়ার, একটা লাইন কম করছে কিন্তু, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ কি করতে বলেছিল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এইটা প্রমাণ হয়ে গেছে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, খুবই সহজ, 2বার স্থূলকোণের জন্য একবার, সূক্ষ্মকোণের জন্য একবার পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি ব্যবহার করে এই দুটাই যেখানেই বলতেছে এটাই বলতেছে যোগ করো, যোগ করলে প্রমাণ হয়ে যায়। আবার কাকে পরিবর্তন করায় কাকে বসাবে এটাও এখানেই বোঝা যায় যে কি বসাতে হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখি বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম।